গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু মোষ, পুকুর ভর্তি মাছ আর 5 বউ নিয়ে চাষি বেশ অনেকটা রাজার হালেই দিন কাটাচ্ছিল। খুব সুখে থাকার পরেও মনের মধ্যে একটা বড় কষ্ট ছিল তার। চাষিকে চিন্তা ভাবনায় ডুবে থাকতে দেখে তার 5 বউ এলো তার কাছে। কি হয়েছে তোমার? কিছুদিন ধরে দেখছি তুমি খুব চিন্তা করছো। হ্যাঁ দিদি, উনি তো খাওয়া দাওয়াও কমিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমিও খেয়াল করেছি। কি হয়েছে গো তোমার? কি আর হবে, তোমরা কি কেউ কিছু জানো না? কেন, হঠাৎ আবার কি হলো? হঠাৎ নয় গিন্নি, হঠাৎ নয়। একে একে 5 বিয়ে করলাম, কিন্তু কারোর কোলে একটা সন্তান এলো না। কি যে অপরাধ করেছি আমি, যে উপরওয়ালা আমায় এত বড় শাস্তি দিল। তুমি কষ্ট পেও না, তুমি ভেঙে পড়লে আমরা 5 বোন কি করব বলো? যেন আমরা কষ্ট না পাই, তাই তুমি বাইরের কোনো মেয়ে বিয়ে না করে এক এক করে আমাদের 5 বোনকেই বিয়ে করলে। আজ আমাদের জন্য তুমিও কষ্ট পাচ্ছ। বাবা মা মারা যাওয়া 5 বোন আমরা, আমাদের বিয়ে করে তুমি উদ্ধার করেছো। তোমায় কষ্ট পেতে দেখলে আমাদেরও কষ্ট হয় গো। হ্যাঁ, তুমি দেখো, কিছু না কিছু একটা ঠিকই হবে। দেখি কি হয়। আমার এত সম্পদ দেখবার কেউ নেই, আমি মারা গেলে কি হবে এসবের? আর কেই বা তোমাদের দেখবে? এসব ভেবো না, আমাদের কপালে যা লেখা তাই হবে। তোমায় খেতে দিচ্ছি, এসো। কতদিন ভালো করে খাও না বলো তো? আজ একটু নিশ্চিন্ত মনে খেয়ে নাও, এসো। এভাবেই দিন কাটে সবার। 5 বউয়ের কোল আর ভরে না। চাষির 5 বউ দেখতে সাধারণ মানুষ হলেও 5 জনের ছিল 5 গুণ। বড় বউ শীতলার হাতের রান্না তো নয়, যেন অমৃত। মেজ বউ কমলার হাতের কাজ চোখ ধাঁধানো সুন্দর। সেজ বউ রমলা তার হাতকে লম্বা করতে পারত প্রায় 5 ফুট পর্যন্ত। নোয়া বউ অরুন্ধতী একবার জোরে ফুঁ দিলে উড়ে যেত গাছপালাও। আর ছোট বউ মহেশ্বরী অদৃশ্য হতে পারত। এমনই একদিন চাষি তড়িঘড়ি ঘরে এসে তার বউদের ডাকতে লাগলো। বড়, মেজো, শেষো, নোয়া, ছোট বউ, কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো। আরে কি হলো, এসো সবাই। কি হয়েছে? তুমি এত হাঁপাচ্ছ কেন? তড়িঘড়ি করে ডাকলে কেন? কারো কি কোনো বিপদ হয়েছে? আহা, কার আবার কি হবে? অলক্ষণে কথা বলিস না ছোট। আরে গুরুমা আসছে বাড়িতে, কাল সকালেই চলে এলো বলে। গুরুমা? তিনি এই অসময়ে আসবেন যে? গুরুমা পত্র লিখেছেন, তিনি তোমাদের 5 বউকে 5টি ফল দেবে, তাতে তোমাদের সন্তান হবে। কিন্তু তার জন্য তোমাদের 5 বউকেই তাকে সন্তুষ্ট করতে হবে। যে তাকে সন্তুষ্ট করতে পারবে না, সে ফল পাবে না। ও, এই ব্যাপার। ও, তুমি চিন্তা করো না, গুরুমাকে আমরা ঠিক সন্তুষ্ট করতে পারবো। হ্যাঁ, আমরা আমাদের সাধ্যমতো সব করব। আর আমাদের মধ্যে যদি অন্তত একজনও মা হতে পারে, তবুও তাকে আমরা 5 মা হয়ে আগলে রাখবো। দেখো। যাক, নিশ্চিন্ত হলাম। তোমরা তবে সব আয়োজন শুরু করে দাও। সারা বাড়ি আগে গোবর জল দিয়ে ধুয়ে দাও। 5 বউয়ের সব আয়োজন চলল বেশ জোর কদমে। সকাল হতে না হতেই গুরুমা এসে হাজির। গুরুমা, আপনি এসেছেন। আপনি ছাড়া আমাদের কেউ রক্ষা করতে পারবে না। হ্যাঁ গুরুমা, আমাদের সাহায্য করুন। আমি সব জানি, তাই এখানে এলাম 5 মহাফল নিয়ে। কিন্তু সেটা পাওয়ার যোগ্য তোমরা কিনা তা আগে আমাকে যাচাই করতে হবে 5টা পরীক্ষার মাধ্যমে। বলুন গুরুমা, আমাদের কি পরীক্ষা দিতে হবে? আমি এসেছি দূর থেকে, আমাকে রান্না করে খাওয়াতে হবে। যার খাবার আমার সবচেয়ে বেশি ভালো লাগবে সেই পাবে প্রথম ফল। বেশ গুরুমা, আপনি বিশ্রাম নিন, আমরা আপনার খাবার ব্যবস্থা করছি। গুরুমায়ের ইচ্ছে শুনে 5 বউ রান্নাঘরে আলোচনা করতে বসলো।
দিদি, তুমি বরং রান্না করো, তুমি তো আশ্চর্য সুন্দর রান্না করতে পারো, প্রথম ফল না হয় তুমিই পাও। বেশ বোন, আমি তবে রান্না করব। বড় বউ মনোযোগ দিয়ে বেশ অনেক রকম পদ রান্না করলো। গুরুমা বেশ তৃপ্তি সহকারে তা খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। বাহ বাহ, এ তো একেবারে অমৃত, এ তো কোনো সাধারণ রান্না নয়। কে রেঁধেছে এসব? এইসব বর্দি রান্না করেছে। বাহ বাহ, বেশ, তবে প্রথম ফল তোমার হোক। এই নাও এই ফল, এটা আজ রাতে খাবে। আচ্ছা গুরুমা। এবার কি পরীক্ষা গুরুমা? আমার সাধের মূর্তি ভেঙে গেছে, যে এটাকে জোড়া লাগাতে পারবে দ্বিতীয় ফল সেই পাবে। গুরুমা এবার একটা আধ ভাঙা মূর্তি বের করলো আর বাকি 4টে বউয়ের হাতে দিল। তারা 5 জন আবার আলোচনায় বসলো। আচ্ছা মেজদি, তোর হাতের কাজ তো অনেক সুন্দর, এবার না হয় তুই এই কাজ করবি। বেশ, তবে এই কাজ এবার আমিই করব। মেজ বউ সারা রাত পরিশ্রম করে মূর্তিটাকে আগের থেকেও বেশি সুন্দর করে বানিয়ে ফেল। গুরুমা পরদিন দেখে তো অবাক। বাহ, কে বানালো এটা? এটা তো আগের চেয়েও সুন্দর হয়ে গেছে। কে বানালো এটা? এটা আমি বানিয়েছি গুরুমা। বেশ, তবে এই ফল তুমি পাবে এবার। আচ্ছা গুরুমা। গুরুমা দুপুরের দিকে কতগুলো তুলো নিয়ে বসলো চরকা কাটতে। 5 বউ গুরুমার পাশেই বসে রইল। হঠাৎ কিছুটা তুলো উড়ে গেল আর পাশের বিশাল বড় মগডালে গিয়ে সেই তুলো আটকে গেল। এই যা, তুলো তো উড়ে গেল, কিন্তু অত বড় গাছ থেকে তুলো কে পারবে? যে গাছ না কেটে তুলো আনতে পারবে পরবর্তী ফল আমি তাকে দেব। আমি আমার হাত অনেক লম্বা করতে পারি, আমি এক্ষুনি এনে দিচ্ছি গুরুমা। হাত লম্বা করে সেজ বউ সেই তুলো নিয়ে এলো। এই নিন গুরুমা আপনার তুলো। অসাধারণ সেজ বউ, বেশ, তবে পরবর্তী ফল তুমিই পাবে। গুরুমা, পরবর্তী পরীক্ষা কি হবে? আমি শুনেছি এ গাঁয়ের জমিদার নাকি সকলের টাকা আত্মসাৎ করে। তোমাদের মধ্যে ধরা না পড়ে যে আসল খবর আনতে পারবে তাকেই দেব পরের ফল। 5 বউ আবার আলোচনায় বসলো। এই মহেশ্বরী, তুই তো অদৃশ্য হতে পারিস, এই কাজ তুই ছাড়া আর কেউ ভালো মতো করতে পারবে না। শুনেছি জমিদার বাড়ি ঢোকাটাই ঝামেলা, কড়া পাহারায় থাকে প্রহরীরা। বেশ, তবে আজ আমিই যাব। ছোট বউ অদৃশ্য হয়ে গেল জমিদার বাড়ি। সেখানে জমিদার গাঁয়ের গরিব লোকেদের মারধর করে তাদের টাকা আত্মসাৎ করতে দেখল সে। বাড়ি এসে সে সব খুলে বলল। সব শুনে গুরুমা অবাক হয়ে গেল। তুমি সত্যি অদৃশ্য হতে পারো? দেখাও দেখি। এক্ষুনি দেখাচ্ছি গুরুমা। বাহ, অসাধারণ প্রতিভা। বেশ, পরের ফল তুমিই পাবে ছোট বউ, এই নাও। আর আমার পরবর্তী পরীক্ষা হবে সবচেয়ে কঠিন। গুরুমার কথা শেষ হতে না হতেই এক ঘূর্ণিঝড় আরম্ভ হলো। কড়া বিদ্যুতের চমকানি আর বিশাল ঝড়ের সাথে ঘূর্ণিঝড় এগিয়ে এলো তাদের দিকে। কি ঝড় শুরু হলো! এই যে ঘূর্ণিঝড়, একবার বাড়ির উপর এলে সব ভেঙে ছুটে যাবে যে। বেশ, তবে এটাই আমার শেষ পরীক্ষা। যে এই ঝড় থামাতে পারবে সেই পাবে পরের ফল। সে কি, ঘূর্ণিঝড় আবার থামাবে কে? এ তো প্রকৃতির সৃষ্টি। আমি পারবো দিদি, আমি ফু দিয়ে এই ঝড় অন্যদিকে পাঠিয়ে দিতে পারি। নোয়া বউ ফু দিয়ে ঝড় সরিয়ে দিলে। এটা ছিল সবচেয়ে কঠিন পরীক্ষা, তাতে তুমি সফল হয়েছো। এই নাও পরবর্তী ফল। তোমরা 5 জন অতি বুদ্ধিমতী ও গুণবতী, তোমাদের 5 সন্তান ঘর আলো করুক। ধন্যবাদ আপনাকে গুরুমা, ধন্যবাদ আপনাকে। বছর ঘুরতে না ঘুরতেই
5 ছেলে মেয়েতে ঘর আলো হয়ে গেল চাষি। তাদের আর কোনো দুঃখ থাকলো না।